বিজেপি এবং আরএসএস এর মূল আদর্শিক ভিত্তি কি মনে হয়? হিন্দু ধর্ম? না, একেবারেই না। হিন্দুত্বভা হচ্ছে বিজেপি এবং আরএসএস এর মূল আদর্শিক ভিত্তি। হিন্দুত্বভা আসলে কি? হিন্দু ধর্মের থেকে আলাদা কিছু, নাকি হিন্দু ধর্মেরই অংশ? হিন্দুত্বভা হিন্দু ধর্ম থেকে শুধু আলাদাই নয়, একেবারেই আলাদা একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক জাতীয়তাবাদী ধারণা। হিন্দুত্বভা শব্দটির প্রথম ধারণা পাওয়া যায় দামোদর সাভারকারের হিন্দুত্বভা হুইস হিন্দু বই থেকে। দামোদরের মতে হিন্দু হচ্ছে সেই ব্যক্তি যে ভারতকে পিতৃভূমি এবং পবিত্র ভূমি মনে করবে। এখানেই হিন্দুত্বভা হিন্দু ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা হয়ে একটি উগ্রবাদী জাতীয়তাবাদী ধারণায় পরিণত হয়। হিন্দুবাদে অন্য কারো ভারতের ভূমির ওপর কোনো অধিকার নেই। ভাবুন, একজন মুসলিম যিনি ভারতে জন্মগ্রহণ করেছেন এবং ভারতকে তার পিতৃভূমি হিসেবে মানেন, কিন্তু তার পক্ষে ভারতকে পবিত্র ভূমি হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়, কারণ একজন মুসলিমের ধর্মবিশ্বাস অনুযায়ী মক্কা, মদিনা এবং জেরুজালেমই তার পবিত্র ভূমি। তাহলে এই অবস্থায় ভারতে বসবাসরত মুসলিম ও খ্রিস্টানদের ভবিষ্যৎ কি? তাদের জন্য কি কোনো জায়গা থাকবে এই উগ্র জাতীয়তাবাদের ধারণায়? হিন্দুত্বভা মোতাবেক মুসলিমরা বাহির থেকে এসে জোর করে হিন্দুদের মুসলিম বানিয়েছে। হিন্দুত্বভার এই উগ্র দাবিগুলোর মধ্যে আমাদের আজকের আলোচনার বিষয়, মুসলিমরা কি সত্যি জোর করে ধর্মান্তরিত করেছিল? শুরুতেই ম্যাপের দিকে তাকান। যত গাঢ় সবুজ, তত বেশি মুসলিম জনসংখ্যা। এবার একটি সাধারণ বিষয় ভাবুন, যদি 500-600 বছর ধরে মুসলিম শাসকরা কেন্দ্রীয়ভাবে জোরপূর্বক ধর্মান্তর করার নীতি গ্রহণ করত, তাহলে কি পুরো ম্যাপটি গাঢ় সবুজ হয়ে যেত না? বাংলাদেশে মুসলিম জনসংখ্যা 91%, পাকিস্তানে 96%, অথচ ভারতের চিত্র সম্পূর্ণ ভিন্ন। বিভিন্ন প্রদেশে মুসলিম জনসংখ্যার হার এক এক রকম। উত্তরপ্রদেশে 19%, তামিলনাড়ুতে 6%, দিল্লিতে 13%, ত্রিপুরায় মাত্র 9%। একবার ভাবুন, যদি মুসলিম শাসকদের কেন্দ্রীয় নীতি হতো জোরপূর্বক ধর্মান্তর, তাহলে কি এই বৈচিত্র্য দেখা যেত? মুসলিমরা প্রায় 500 বছর শাসন করেছে। যদি তাদের নীতি হতো জোরপূর্বক ধর্মান্তর, তাহলে এত দীর্ঘ শাসনের পরেও ভারতে মাত্র 15% মুসলিম কেন? এটা কি যুক্তিসঙ্গত? এক্ষেত্রে পাল্টা যুক্তি উঠতে পারে, হয়তো বাংলাদেশ ও পাকিস্তানে জোরপূর্বক ধর্মান্তরিত করা হয়েছে, না হলে সেখানে এত বেশি মুসলিম কেন? আসলে ম্যাপের দিকে তাকালেও কিছুটা অস্বাভাবিক লাগে। সব জায়গায় হালকা সবুজের মধ্যে হুট করে কিছু জায়গায় গাঢ় সবুজ। এই প্রশ্নের উত্তর আমরা নিব একদম নিরপেক্ষ একজন একাডেমিশিয়ানের বই থেকে, রিচার্ড এম ইটনের দ্য রাইজ অফ ইসলাম অ্যান্ড দ্য বেঙ্গল ফ্রন্টিয়ার এই বইটি থেকে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি লক্ষণ সেনের বিরুদ্ধে এক অবিশ্বাস্য বিজয় অর্জন করেন। বখতিয়ার খলজি মাত্র 17-18 জন অশ্বারোহী সৈন্য নিয়ে ক্ষিপ্র গতিতে এবং কৌশলের মাধ্যমে লক্ষণ সেনের রাজপ্রাসাদে আকস্মিক আক্রমণ চালান। কথিত আছে, লক্ষণ সেন দুপুরের খাবার ফেলে নবদ্বীপ থেকে পালিয়ে যান। এই বিজয়ের মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয় এবং ইসলাম প্রচার একটা নতুন মাত্রা লাভ করে। মুসলিম শাসনের ফলে সুফি দরবেশরা বাংলায় এসে নিজেদের জন্য নিরাপদ আশ্রয় খুঁজে পান। তবে তারা শুধু ধর্মপ্রচারে সীমাবদ্ধ ছিলেন না, বরং তারা সেই সময়ের গ্রামীণ সমাজের সঙ্গে মিশে যান এবং সেখানকার মানুষের মতোই সাধারণ জীবনযাপন শুরু করেন। এইভাবে তারা মানুষের জীবনের অংশ হয়ে ওঠেন। এই সুফি দরবেশরা সেই সময় এক অসাধারণ উদ্যোগ নেন। সে সময় পূর্ব বাংলার বেশিরভাগ অঞ্চল ছিল ঘন জঙ্গলে আচ্ছন্ন। তারা সেই জঙ্গল পরিষ্কার করে উর্বর জমিতে পরিণত করে সেখানে ধান চাষ করতে শুরু করেন। তবে শুধু নিজেরাই ধান চাষ করে থেমে থাকেননি, স্থানীয় মানুষদেরকেও শিখিয়েছেন কিভাবে জমি চাষ করতে হয়, সেচ দিতে হয় আর ফসল ফলাতে হয়। তাদের এই মহৎ উদ্যোগ খুব দ্রুতই তাদের স্থানীয় মানুষের হৃদয়ে জায়গা করে দেয়। তারা হয়ে ওঠেন সমাজের সম্মানিত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। পূর্ব বাংলার মানুষেরা ছিল গরিব এবং উঁচু বর্ণের হিন্দুদের দ্বারা অত্যাচারিত।
সুফি দরবেশরা এই দুই সমস্যার সমাধান নিয়ে আসেন। তারা ইসলামী সাম্যের বাণী শোনান, যা মানুষকে বর্ণপ্রথার শৃঙ্খল থেকে মুক্তি দেয়। ইসলাম গ্রহণের পর আর কেউ উঁচু বা নিচু থাকে না, সবাই সমান, সবাই ভাই ভাই। এই সাম্যের ধারণা মানুষকে নতুন আশা ও মুক্তির পথ দেখায়। এবং ইসলাম গ্রহণ করলে তারা মুসলিম শাসকদের কাছ থেকেও বিভিন্ন অর্থনৈতিক সুবিধা পেয়েছিল। কর মওকুফ, বন উজাড়কৃত জমি চাষাবাদের জন্য বরাদ্দ। ফলাফল, মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করে। এই অঞ্চলে ইসলাম প্রচারের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল পূর্ব বাংলায় হিন্দু ধর্ম, বিশেষ করে ব্রাহ্মণদের প্রভাব ছিল তুলনামূলকভাবে অনেক কম। এর ফলে ইসলাম গ্রহণের পর সাধারণ মানুষের মধ্যে সামাজিকভাবে অত্যাচারিত হওয়ার ভয় ছিল না বললেই চলে। এই পরিস্থিতি ইসলাম গ্রহণের পথকে আরও সহজ করে। ইসলামের এই মহান সামাজিক আন্দোলন শতাব্দীর পর শতাব্দী ধরে ধীরে ধীরে এগিয়ে চলেছে। প্রায় 500 বছরেরও বেশি সময়ের অক্লান্ত প্রচেষ্টার ফলে পূর্ব বাংলা রূপান্তরিত হয় 90%-রও বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি অঞ্চলে। আমরা এই কথা বলছি না যে এই 500-600 বছরের দীর্ঘ সময়ে কোনো জোরপূর্বক ধর্মান্তরের ঘটনা ঘটেনি। তবে যদি কখনো এমন কিছু ঘটে থাকে, সেটি হয়তো কোনো অতি উৎসাহী ব্যক্তির ব্যক্তিগত উদ্যোগে হয়েছে, কিন্তু রাষ্ট্র কখনোই নীতিগতভাবে জোরপূর্বক ধর্মান্তরের পলিসি গ্রহণ করেনি। ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। যদি কেউ রিচার্ড এম ইটনের লেখা দ্য রাইজ অফ ইসলাম অ্যান্ড দ্য বেঙ্গল ফ্রন্টিয়ার বইটি পড়তে চান, তাহলে প্রথম কমেন্টে রকমারি থেকে কেনার লিঙ্ক দিয়ে দিব ইনশাল্লাহ। আশা করি বইটি আপনার জ্ঞানের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে।